হাওড়া কোনা বাজার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ৭৮তম প্রাক স্বাধীনতা দিবস উদযাপন, সেই নিয়ে নানা অনুষ্ঠান ও মধ্যরাতে পতাকা উত্তোলন অনুষ্ঠানে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন। মধ্যরাতে যখন ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করবেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে আজ মহিলারা রাত দখলের ডাক দিয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে সাংসদ তীব্র নিন্দা জানিয়েছেন। ক্ষমতায় আসার পর থেকে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই মধ্যরাতে পতাকা উত্তোলন এবং তার উদযাপনটা এই বাংলার মানুষ আজকে তার সেই দিন ১৪ তারিখ, এই কি বলবেন এটা নিয়ে? এটা তো গর্বের। আমার দেশ যত বেশি এগোবে তত আনন্দিত হব। আর আমাদের যেদিন শুরু হয়েছিল লড়াই করে সাহেবদের সাথে, এবং সেই দিনটা আমরা মনে করব এবং যারা যারা চলে গেছে তাদের শ্রদ্ধা জানাবো। এই দিনটা এটা হওয়া উচিত। আর ভারতবর্ষ এমন একটা জায়গা, সবাই আছে, হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই সবাই আছে। আমি বিরিয়ানিও খাচ্ছি, বিরিয়ানি, আর আমি মিষ্টিও খাচ্ছি, ওই হচ্ছে। কিন্তু এইটা সুন্দর ব্যাপার, ভারতবর্ষ এতদিন ধরে সব করতে পেরেছে, সাহায্য করতে পেরেছে, পাশে ছিল। অতএব যেমন ওদের ক্ষেত্রে বর্জনের মতো, ওর মতো ছেলে একটা গৌতম, ওরা সবাই মিলে সুন্দর করে করছে। এটা কিছু না, মন থেকে। এরা কিছু চায় না যে আমাকে ছবি তুলবে, না, এত সুন্দর বরাবর করে। আর সঙ্গে যারা আছে এরা সব ভালো মানুষ, আর তোমরাও আছো এখানে, মেয়েরা আছে এত ভালো। আমার মনে হয় এটা হওয়া দরকার প্রত্যেকটা জায়গায়, খালি পলিটিক্যাল লোক না, বাড়ি থেকে বেরিয়ে। শেষটা হলো রাত্রেবেলা হয়েছিল, এখানে তোমাদের হয়েছিল অনেকদিন আগে, এখানে মানে হাওড়ায়। আমি আসার পর এটা ব্যবস্থা করেছি, কারণ রাত্রেবেলাটার আর সেই সকাল হচ্ছে, ওই মুহূর্তটা একটা অনেক বেশি আনন্দের হয়, যে তখন মনে হয় যে আমরা জিতেছি, ভারত জিতেছে। এই জন্য না এই অনলাইন করতে হয়, সেটা আমি করি। এবার আমি করেছি, ওখানে যাচ্ছি, আমি রাতে যাব আমি, কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি, এরকম অন্যায় হওয়া উচিত হয়নি। আমি এখন সাংসদ না, একজন সুনাগরিক হয়ে বলি, বাচ্চা মেয়েরা এটা দুঃখ পেয়েছে, একটা অসম্ভব নোংরামি, এটা আমি মানতে পারছি না। এটা মমতাদি বলেছেন জোর জোর করে, আমরাও বলছি এটা অসম্ভব। আমার মেয়ে হলে কি হতো, হ্যাঁ, আমার কি অবস্থা হতো? এটা হওয়া উচিত। হসপিটালের মধ্যে ঢুকে তাকে অপমান করছে, আমি এটা মানতে পারছি না, দুঃখ পাচ্ছি। আমি পুরোপুরি দুঃখ পাচ্ছি, অ্যাজ এ এমপি, অ্যাজ এ প্রসূন ব্যানার্জি, সাধারণ মানুষরা। দেশকে আমরা সবসময় সম্মান জানাই। আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষা যে দেশের পতাকাকে সম্মান জানানো, আমরা স্বাধীনতা দিবস মমতা ব্যানার্জি বলার পর থেকেই করি। কত বছর করে আসছি আমরা ৩ বছর করছি, বেশি করছি। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী মায়েদের সম্বর্ধনা করছি, ছাত্রছাত্রীদের কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা এবং তার মায়েদের সম্বর্ধনা। অতিথি হিসেবে অলরেডি সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছেন, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য ঘুরে গেছে, হাওড়া প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ঘুরে গেছে, বিধায়ক কল্যাণ ঘোষ আসছেন, রাস্তায় আছেন, এই কথা হলো। আরো অনেক কেউ আসবে, অভিনেতা অভিনেত্রী আসবে। এলাকাতেও হবে, মায়েরা বোনেরা করবে। যে ঘটনা হয়েছে সেই ঘটনাকে আমরা নিন্দা করি, আমরা ঘেন্না করি। আজকে মহিলারা যে রাস্তায় নামবে আমরা সমর্থন করি। আইনের পথে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় দিয়েছে, অলরেডি একজন অ্যারেস্ট হয়েছে, যারা দোষী আছে শাস্তি পাবে। নাম আর পরিচয় গৌতম চ্যাটার্জি।